নিকেতন যাবেন মামা? উফ, প্রত্যেক দিনের মতো সেম কাহিনী আজকেও আর একটা সুন্দর মেয়ে দেখে চলে গেছে। আমি অফিস কখন যাব? ধুর, ভালো লাগতেছে না আর। আপু কোথায় যাবেন? নিকেতন যাব, যাবেন? হ্যাঁ যাবো না কেন, আসেন আপনাকে নামাই দিয়েছি। ওই আপুটা কোথায় যাবে? আপনি যেখানে যাবেন আপু সেখানেই যাবে আর কি। তো অনেকক্ষণ যাবত দেখলাম আপনি এখানে দাঁড়িয়ে আছেন, তাই ভাবলাম আপনাকেই দিয়ে আসি। ওয়াও, হাউ কিউট। এই যে আপু, একটু এদিকে আসবেন। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই ডাকছি। আচ্ছা। জি আপু বলেন। ওনাকে একটা থাপ্পড় মারেন। কেন আপু? আমি আপনাকে মারতে বলেছি, আপনি মারেন। উনি তো কোনো অন্যায় করে নাই। আপনাকে মারতে বলছি, আপনি মারেন ওনাকে থাপ্পড়। ঠিকঠাক মতো মারতেও পারেন না। কি থাপ্পড় কোনটা বেশি মজা লাগছে, কালো চামড়ার নাকি সাদা চামড়ার? আমি আপনাদের কোনো কথার মানে বুঝতেছি না, গায়ে হাত দিলেন কেন আপনারা? বুঝেন নাই? থাপ্পড় আর একটা খাইতে হবে? একটা খাই তো মাটিতে পড়ছেন বাইক নিয়ে, আর একটা খাইলে তো মাটিতে গাইড়া যাইবেন। আমি কি আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করছি? না, খারাপ ব্যবহার করেন নাই, কিন্তু আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। সাদা চামড়ার উপর আপনারা এত আকৃষ্ট কেন? মানে আমি তো আপনাদের কথার কোনো মানে বুঝতেছি না। মানে বুঝতেছেন না? আমি আপনাকে বুঝিয়ে বলি। ওই মেয়েটা অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, আর আমার আগে তো ও আপনাকে ডেকেছে। আপনি ওর কথায় তো কোনো পাত্তাই দিলেন না। আমি তো এখন এসে এখানে দাঁড়ালাম। আমার চামড়া সাদা দেখে আমার সাথে রাইড শেয়ার করতে চান। সাদা চামড়া দেখে খুব ভালো লাগে, তাই না? কবে আপনাদের এই বাজে মন মানসিকতা পাল্টাবেন বলেন তো? আপু সরি, আপনারা আমাকে অনেক বড় একটা ভুলের মধ্য থেকে বের করে নিয়ে আসলেন। আপনাদের দুজনের কাছেই আমি দুঃখিত। আসলে কালো আর সাদা তো ইচ্ছে মতো হয় না, প্রকৃতি থেকেই আসে। আর কালো সাদা আসলে পার্থক্য করতে হয় না। আমরা ছেলেরা অনেক সময় ফর্সা মেয়েদের দেখলে বাজে লুক দেই, অন্যভাবে তাকাই। আসলে এটা ঠিক না। এই মানসিকতা থেকেই তো এই ধরনের ধর্ষণ, অপকর্ম এগুলো সৃষ্টি হয়। আমি একটু আগে আপনার সাহায্যে এগিয়ে আসলাম আপনি ফর্সা দেখে, কিন্তু আপনি আমাকে থাপ্পড় মারলেন, আমি পড়ে গেলাম। আর আমি যে মেয়েটাকে অ্যাভয়েড করলাম সেই মেয়েটা এসেই আমাকে উঠে দাঁড় করালো। আসলে সব কিছুই বাহ্যিক দিক থেকে বিচার করা উচিত না। আপু আসেন, আপনাকে নামাই দিয়ে আসি।